ভূতের আড্ডা। একটি ছোট্ট গ্রামে শান্তভাবনা ভরা দিন, যখন মনোনিবেশে পৌরাণিক গল্প পড়া হয়। গ্রামবাসীদের মধ্যে অনেকে বলতে থাকে এই গ্রামে রয়েছে একটি ভূতের আড্ডা, একটি অদ্ভুত অভিজ্ঞান যা সবাইকে ভীত করে রাখতে পারে। সেই গ্রামের একটি পুরাণতান্ত্রিক বাড়ির পাড়ে একটি বৃষ্টির রাত্রে গ্রামবাসীরা এক সাম্প্রতিক সভা আয়োজন করলেন। সকালের শীতল আবহাওয়া, সবাই সেই বাড়ির দিকে মুখ করে গিয়েছিলেন। বাড়িটি অপূর্ব একটি রহস্য আবৃত্তি করছিল এবং সবাই রাত্রের অদ্ভুত ঘটনা শুনতে আগ্রহী ছিল। সভার মধ্যে একজন বৃহত্তর গ্রামবাসী হুজুর শহীদ নামে পরিচিত ছিলেন। হুজুর শহীদ সেই ভূতের আড্ডা গল্প শুনতে প্রচুর আগ্রহ প্রদান করেছিলেন। তার দরবারের মধ্যে একটি বৃহৎ রাত্রে হুজুর শহীদ দেখতে পান এবং ভূতের আড্ডা গল্পগুলি শোনাতে আগ্রহ হন। হুজুর শহীদ তার কাছে ভূতের জন্য একটি উপায় বোঝাতে শিখেছিলেন, যা সবাইকে আশ্চর্য করে রাখত। একদিন সকালে এক ছেলে হুজুর শহীদের দরবারে আসে এবং ভূতের আড্ডার গল্প শুনতে আগ্রহী হয়। হুজুর শহীদ তাকে একটি রহস্যময় গল্প বলতে শুরু করেন। সে কোথাও একটি গোপন কক্ষে চলে যায় এবং একটি পুস্তক হাতে করে নিয়ে আসেন। পুস্তকটি ছিল ভূতের আড্ডা নামক পুস্তক। হুজুর শহীদ তাকে বলেন, এই পুস্তকটি তোমার মাধ্যমে তৈরি করব, তোমাকে এটি পড়তে হবে, রাত্রে এই বাড়িতে আসতে হবে এবং একটি আলোকিত কাঁধে পড়তে হবে। ছেলেটি আগ্রহী হয়ে এই কাজ করতে রাজি হয়ে গিয়েছিল। পুরো গ্রামের লোকজন একসাথে আসে এবং ছেলেটি বৃহৎ হুজুর শহীদের গল্প পড়তে থাকে। সবাই অবাক হয়ে যায় এবং তাদের মনে হয় ভূতের আড্ডা সত্যি বিশ্বাসযোগ্য। তখন রাত্রের আকাশে একটি আলোকিত আলো ছড়িয়ে পড়ে এবং সবাই তার আড়ালে হারিয়ে যায়। এরপর থেকে গ্রামবাসীদের মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস এবং সহজলভ্য ভাবনা শুরু হয়। ভূতের আড্ডা একটি জীবন্ত ট্রেডিশন হয়ে ওঠে, যা সবার মধ্যে একটি সাম্প্রতি হয়ে থাকে। গ্রামবাসীরা এবার ভূতের আড্ডাকে একটি পৌরাণিক ধারণা অংশ হিসেবে গ্রহণ করে। এই গল্পে ভূতের আড্ডা হয়ে এসেছে সবার জীবনে একটি উজ্জ্বল আলো।